নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা দিন আমাদের কেমন যেতে চলেছে সেটা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা জানতে পারি। তার পাশাপাশি অনেকের একটা প্রশ্ন ছিল, লাইভ হরোস্কোপ বিষয়টা কি, কি এতে পাওয়া যায়, সব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে কিন্তু আলোচনা হবে। তাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগুশ্রীর জাতক, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রথমে আজকে গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে, আজ আবার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মিথুনের আদ্যা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে মূলা নক্ষত্রে অর্থাৎ ধনুতে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি আজকের দিনটি শুভ। আজ নানাবিধ সমস্যা বা জটিলতা থেকে মুক্ত হতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আজ যে কোনো শুভ ব্যাপারেই কিন্তু আপনারা টেনশন মুক্ত হবেন। তার পাশাপাশি পারিবারিক সুখ। বৃষরাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে শুভাশুভ ফল আসতে পারে। তার পাশাপাশি মানসিক সুখ, পারিবারিক সুখ। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো নয়। কর্কট রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক পীড়া, প্রিয়জনের স্বাস্থ্যহানি, অর্থনাশ এবং অকারণে প্রবল মানসিক টেনশন। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। তার পাশাপাশি প্রবল অর্থনাশ, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা ও জটিলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের নানাবিধ শুভাশুভ ফল মিলবে, পারিবারিক সুখ, সন্তানের উন্নতি। বা বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যে শুভ কাজের ক্ষেত্রে বা বা আগামী দিনের ক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ ব্যাপারে কিন্তু আজকের দিনটি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। তুলা রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক পীড়া। তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা এবং নীল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও শুভাশুভ ফল পাবেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং অর্থনৈতিক দিক থেকেও শুভাশুভ ফল আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে শুভ রং হচ্ছে লাল এবং নীল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন, শারীরিক পীড়া। ধনুরাশির শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ সর্বক্ষেত্রে শুভ, পারিবারিক সুখ। আজ মকর রাশির শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন এবং মানসিক প্রবল টেনশন বৃদ্ধি হবে। আজ মীন রাশির শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। বেশ, আমরা জেনে নিলাম যে আজকের দিনটা আমাদের কেমন যেতে চলেছে। তবে সারাটা জীবন আমাদের কেমন যেতে চলেছে সেটা জানার ইচ্ছে যাদের রয়েছে তাদের জন্য লাইভ হরোস্কোপ, এবং লাইভ হরোস্কোপ আমরা পেয়ে যাচ্ছি পণ্ডিত। হ্যাঁ, সেই ব্যাপারে আমি পরে আসবো। আমি বিশেষ করে আমাদের একটা প্রচলিত ধারণা যে এই যে বৈশাখ মাস, রবি হচ্ছে মেষ রাশিতে তুঙ্গে থাকে এবং বৈশাখ মাসে নাকি কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করলে নাকি তাদের জীবনে সাফল্য আসে, উন্নতি হয়।
এবং বৈশাখ মাসের সত্যি সত্যি তাই বৈশাখ মাসে এমন বহু জাতক জাতিকা আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা শ্রেষ্ঠ হয়েছেন। আমি শুধু বৈশাখ মাস বলবো না, এবং প্রত্যেক মাসের জাতক জাতিকাও শ্রেষ্ঠ হয়েছেন, তবে বিশেষ করে বৈশাখ মাসে জাতক জাতিকারা মূলত যারা জন্মগ্রহণ করেছেন এবং শ্রেষ্ঠ হয়েছেন অনেকেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সত্যজিৎ রায়, বি.আর. আম্বেদকর, মান্না দে প্রমুখ। এর পাশাপাশি কিন্তু কখনোই যে বৈশাখ মাসে জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসে, অন্যান্য মাসে জাতক জাতিকাদের সাফল্য আসে না, এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। তা সত্ত্বেও আমি কিছু কিছু ছক আমি এই বৈশাখ মাসে আলোচনা করব, এবং তাদের জন্মগ্রহণ করেছেন এবং যারা জীবনে শ্রেষ্ঠ হয়েছেন সেই সমস্ত জন্মছক নিয়ে আমি আলোচনা করব। 14ই এপ্রিল ছিল, অর্থাৎ নববর্ষের দিন, হচ্ছে বি.আর. আম্বেদকরের জন্মদিন ছিল। বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আমি গতকাল অর্থাৎ 14ই এপ্রিল আমি অনুষ্ঠানটি করতে পারিনি, আজকে করছি। এবং এই 14ই এপ্রিল আম্বেদকরের জন্মছক নিয়েও আলোচনা করব। তার আগে আমি আম্বেদকরকে নিয়ে কিছুটা কথা বলবো। আচ্ছা, আমরা কথায় বলি শূন্য থেকে শুরু। ভীমরাও রামজি আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকরের জীবন আসলে তারই, কিবা তার চেয়েও বেশি। শূন্যের থেকে কম অবস্থা থেকে শুরু করে তার জীবন, যখন সে মহাজীবনে সমাপ্ত হলো তখন আর 100 বলা যাবে না, 300 বলা যায়, 500 বলা যায়। আমরা অনেক দরিদ্র মেধাবী মানুষের জীবন দেখেছি, পড়েছি, কিন্তু সেসব জীবনীর সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের জীবনীর কোনো তুলনা হয় না। কারণ শুধু দারিদ্র নয়, অস্পৃশ্যতা, নিরক্ষরতার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে। আসল নাম ভীমরাও রামজি সকপাল, জাতিতে মহর। এই জাতিকে তখন অস্পৃশ্য জাতি বলা হতো। স্কুলে ভীমরাওয়ের ছোঁয়া এড়িয়ে চলতো সবাই, তখন বস্তু হতো সবার শেষে আলাদা। এমনকি জল খেয়ে তাকে মগ থেকে জল ঢেলে দিত স্কুলের পিয়ন, সে তো ছোঁয়া বাঁচিয়ে। স্কুলের এক স্যার জানতেন এই দলিত ছেলেটি মেধাবী, ওই স্যারের পদবি ছিল আম্বেদকর। তিনি তার প্রিয় ছাত্রকে তার পদবি ব্যবহার করতে পরামর্শ দেন। সে অস্পৃশ্য, তাকে ছুলে যে অন্য ছাত্রদের এমনকি শিক্ষকদেরও জাত যাবে, তাই অন্যান্য ছাত্রদের সাথে নির্দিষ্ট বেঞ্চে না বসে তাকে ক্লাসের এক কোণে মেঝেতে বসতে দেওয়া হতো। খাতায় কিছু লিখে বা অঙ্ক কষে মাস্টারমশাই দেখাতে এলে তিনি খাতাতে স্পর্শ করতেন না। মাস্টারমশাইয়ের মুখে শুনে নিজে নিজেই সংশোধন করে নিত সে। কিন্তু ওই স্কুলের একজন সহৃদয় শিক্ষক ছিলেন। তিনি প্রতিদিন ওই ছোট্ট ছেলেটির ওপরে সমাজের অত্যাচার দেখে খুব দুঃখ পেলেন এবং এক বুদ্ধি বের করলেন। ওই শান্ত ভদ্র বুদ্ধিমান ভীমরাওয়ের নামের সঙ্গে নিজের আম্বেদকর পদবিটি জুড়ে দিলেন। সেই থেকে নিচু জাতের সকপাল পদবি ত্যাগ করে ভীমরাও হলেন ভীমরাও আম্বেদকর। মেধাবী ছাত্র, এলফিনস্টোন কলেজের থেকে ভালো নম্বর নিয়ে বিএ পাস করার পর বরোদার রাজা এই ছেলেটির মেধার পরিচয় পেয়ে তাকে ডেকে চাকরি দিলেন এবং সেই সঙ্গে আরও পড়ার জন্য তাকে আমেরিকা পাঠালেন। আমেরিকাতে লন্ডনে অর্থনীতি রাজনীতিতে পড়াশোনা পাঠ শেষ করে ভীমরাও ভারতে ফিরে বরোদার রাজার রাজনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ শুরু করলেন। পরবর্তী সময়ে মাহার অর্থাৎ ছোট্ট জাতের পরিচয় পেয়ে ভীমরাওয়ের অধীনে থেকে তার হুকুম মতো কাজ করতে কোনো কর্মচারী রাজি হলো না। ভীমরাও বুঝলেন কুসংস্কারাচ্ছন্ন এই সমাজের ভিতরেই রয়েছে পচন, তা সরিয়ে তোলা আগে দরকার। তিনি আন্দোলন শুরু করে দিলেন বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে। এরপর ভারত স্বাধীন হতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবিধান রচনার জন্য তাকে আহ্বান জানালেন। সংবিধান রচনার পণ্ডিত দলের মধ্যে তিনি চেয়ারম্যান। প্রায় 2 বছর ধরে লেখা হলো ভারতীয় সংবিধান, চালু করা হলো 26শে নভেম্বর 1949 থেকে। আম্বেদকর স্বাধীন দেশের আইনমন্ত্রী হিসাবে হিন্দু আইনের বেশ কিছু সংশোধন আনলেন,
কিন্তু অন্যেরা বিরোধিতা করা তার আনা হিন্দু আইনের বিল পাশ না করে আটকে দেওয়া হলো। প্রচণ্ড অপমানিত হয়ে ডক্টর আম্বেদকর পরিত্যাগ করলেন আইনমন্ত্রীর পদ। এইভাবে লাঞ্ছিত ও উপেক্ষিত হতে হতে তিনি বুঝতে পারলেন দেশ স্বাধীন হোক আর পরাধীন থাকুক, তার মত অস্পৃশ্য দলিতদের অবস্থা সেই একই। তবুও তিনি হতাশ না হয়ে প্রতিবাদের ভাষা খুঁজতে লাগলেন। শেষে 1956 সালের 14 অক্টোবর অনুগামীদের নিয়ে ভীমরাও আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্মের ক্ষমা ও প্রেমের মন্ত্রে জুড়িয়ে গেল দীর্ঘ অপমানের দগদগে ক্ষতস্থান। 1956 সালের 6 ডিসেম্বর গভীর রাতের ঘুমের মধ্যেই অমৃতলোকে যাত্রা করলেন তিনি। আম্বেদকরের জন্য তার দিল্লি সভা 26শে আলিপুর রাস্তায় একটি স্কমার স্থাপিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়। আম্বেদকর জন্ম জয়ন্তী। তার মরণোত্তর 1990 সালে ভারতের সর্বোচ্চ উপাধি ভারতরত্ন দেওয়া হয়েছিল। তার সম্মানে বহু সরকারি প্রতিষ্ঠান নাম করা হয়। আচ্ছা, এই যে আম্বেদকরের জন্মছক নিয়ে আমি মূলত একটু আলোচনায় আসব। ওনার জন্ম হচ্ছে 14 এপ্রিল 1891 সাল 5:26 AM মহারাষ্ট্রে জন্ম, মাহুরের। আচ্ছা, ওনার মীন লগ্ন, মিথুন রাশি। মীন লগ্নের দ্বিতীয় রবি বুধ, অর্থাৎ রবি হচ্ছে ওনার তুঙ্গি, এবং তৃতীয় মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, চতুর্থে চন্দ্রের অবস্থান, ষষ্ঠভাবে শনি বকরি, সপ্তম অষ্টম নবম ভাবে কেতুর অবস্থান এবং দ্বাদশভাবে শুক্র বৃহস্পতির অবস্থান। আমি জন্মছকে বিশেষ বিশেষ কিছু কিছু শুভ শুভ দিক নিয়ে আলোচনা করব। ওনার জন্মছকে দেখুন, ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট এবং ভাগ্যপতি অধিপতি কারক গ্রহ ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট এবং রাহু ওনার তৃতীয় অবস্থান করছে। তৃতীয় রাহু তুঙ্গি অবস্থান করছে। এই রাহু হচ্ছে শুক্রের ভাবে অবস্থান করছে এবং এই শুক্র কিন্তু বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। আবার কেতু হচ্ছে অবস্থান করছে ভাগ্যস্থানে। এই কেতুও কিন্তু তুঙ্গি। এই কেতু তুঙ্গি, তার পাশাপাশি কেতুর অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু স্বক্ষেত্রে দৃষ্ট। এই যোগটিকে বলা হয়, এই ধরনের যোগকে বলা হয়, আমরা মোটামুটি জানি এই ধরনের শুভাশুভ যোগ হচ্ছে পারিজাত যোগ বলা হয়। এই পারিজাত যোগে ওনার হচ্ছে জন্ম। তার পাশাপাশি পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এই পঞ্চমপতি চন্দ্রের উপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি। ওনার জন্মছকে রবি বুধের বুধাদিত্য যোগ এবং শুক্র এবং শনির গুরু শৌরী যোগ, বৃহস্পতি এবং শনির একতার যোগ। শনি হচ্ছে শনির ভাবে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি শনিকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ একে বলা হয় প্রবল একতার যোগ। বৃহস্পতি শনি দ্বারা গুরু শৌরী যোগ, বৃহস্পতি শনি দ্বারা একতার যোগ। তার পাশাপাশি ওনার জন্মছকে হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র পঞ্চমপতি প্লাস নবমপতির সম্পর্ক, অর্থাৎ পঞ্চমপতি এবং নবমপতির পঞ্চমপতির ওপরে বৃহস্পতির হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক। এই ধরনের যোগকে বলা হয়, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের যদি পঞ্চম নবম যোগ থাকে এটাকে বলা হয় অধিযোগ। এবং দশমপতির দশমে কেতু। আমি প্রথমে বলেছি যে আবার দেখা যায় যদি দশমপতির দশমভাবে, বিশেষ করে ওনার দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির দশমভাবে হচ্ছে কেতু তুঙ্গি। যদি কোনো জাতক জাতিকার যদি দশম ভাবের
দশমপতি দশমভাবে যদি গ্রহ থাকে তাকে আমরা গৌরিক যোগ বলি। এবং তার পাশাপাশি সেই গ্রহে সেইখানে যদি দেখা যায় তুঙ্গি গ্রহের অবস্থান, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু শুধু গৌরিক যোগ নয়, সেই জাতক জাতিকার কিন্তু জন্মছক অনুযায়ী কিন্তু আমরা তাকে অমর যোগও বলি। তিনি হচ্ছে সর্বদা অমর থাকেন। অতএব উনি কিন্তু কখনোই হচ্ছে যতদিন আমরা আমাদের সভ্যতা থাকবে আমরা কিন্তু B.R. আম্বেদকরকে কিন্তু মনে রাখব, তিনি আমাদের কাছে সর্বদা অমর থাকবেন। যাই হোক, এই জন্মছক অনুযায়ী আমি বিস্তারিত যতটুকু পারলাম আলোচনা করলাম, কারণ আরও আলোচনা আমি করতে পারতাম। যদি কখনো এই জন্মছকের আরও ডিটেলস আমি পেতাম, অর্থাৎ নবাংশ চার্টগুলো যদি পেতাম, তাহলে আমি আরও ডিটেলসে যেতে পারতাম। তার পাশাপাশি দশা অন্তর্দশাগুলো যদি আমি পেতাম, আমি যেহেতু 1891 সালে জন্ম, 1891 সালে জন্মগ্রহণ করেছেন উনি, সেই ক্ষেত্রে কিন্তু তার দশা অন্তর্দশা পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ 1900 সাল থেকে আমরা মোটামুটি আমাদের যে এফিমেরিজ বা আমাদের যে ল্যাপটপে যে জন্ম বিস্তারিতগুলো যে আছে, আমাদের যে যেটাকে বলা হয় বিশেষ করে আমরা 1900 সাল থেকে কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করলে তার কিন্তু যাবতীয় আমরা তথ্য পাই। অতএব আমি সম্পূর্ণটা পাইনি, যতটুকু ছকটা পেয়েছি বা ওনার জন্ম সময় অনুযায়ী সেই ছকটা নিয়ে আমি আলোচনা করলাম। একদম একদম পণ্ডিতজি, এরকম বিভিন্ন ব্যক্তিদের মানে মনীষীদের কিন্তু আমরা জন্মছক এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিচার করার চেষ্টা পণ্ডিতজির কাছ থেকে শোনার চেষ্টা করি, এ কারণে যে একটু মিলিয়ে নেওয়া যে একজন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিভাবে আমাদের জীবনের সাথে কিন্তু মিলে যেতে পারে। আপনাদের জন্য টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে 3টি ফোন নাম্বার, 8583013265 রয়েছে, 9836719080 এই নাম্বারটি, পাশাপাশি 9836646559। এই 3টি ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন। অনলাইনে কিন্তু প্রেডিকশন আপনারা পেতে পারেন। এবং এই লকডাউনের মধ্যে যারা বাড়িতে বসে রয়েছেন, আমরা প্রত্যেকেই বাড়িতেই থাকার চেষ্টা করছি, তো বাড়িতে থেকে চেম্বার বন্ধ যেহেতু পণ্ডিতজি, বাড়িতে থেকে বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং অবশ্যই নিজেদের জন্মছক বিচার করতে পারে। অবশ্যই দেখুন, লকডাউন তো চলছে এখন আমরা আমাদের কাছে বিস্তর সময়। এখন আপনারা যদি কখনো যদি অনলাইন প্রেডিকশন চান, অতএব আপনারা কিন্তু আমার সাথে ফোনেও কথা বলতে পারবেন। কীরকম? আপনার হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ অ্যান্ড টাইম পাঠাবেন এবং অ্যাকাউন্ট নম্বরটা চাইবেন। বারবার বলছি, অ্যাকাউন্ট নম্বর চাইবেন, কারণ এরকম হোয়াটসঅ্যাপ আমাদের কাছে প্রচুর আসে, কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়া তো সম্ভব নয়। একদম, কারণ এটা কিছুটা আমাদের পেশাগত দিকও বলতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি আমার কাছে যদি প্রতিদিন 50 জনের হোয়াটসঅ্যাপ আসে, সবাই যদি জানতে চান, তাহলে আমাকে কি করতে হবে? স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে এই 50 জনের বসে বসে উত্তর দিতে হবে। সেটা তো কখনো সম্ভব নয়, কারণ এটা আমার পেশা। অবশ্যই একটা নির্দিষ্ট সিস্টেমে চলতে হবে। আপনারা যারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম পাঠাবেন এবং অ্যাকাউন্ট নম্বর চাইবেন, সে অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দেবো। সেটা বিভিন্ন রকম সুবিধা আছে। সেটা হচ্ছে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন, গুগল পে করতে, যাবতীয়। যাই হোক, সেই ক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ টাইমটা দেওয়ার পর আমি যে প্রেডিকশানটা তৈরি করব বা যে ছকটা তৈরি করব এবং ডিটেলস ছক তৈরি করে তার প্রেডিকশান সহ আপনাকে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো বা ইমেলেই পাঠিয়ে দেবো। এবং পরবর্তীকালে আপনি হার্ড কপিটা নিতে পারবেন আফটার লকডাউন বাই পোস্ট, কুরিয়ার বা হাতে হাতে যে কোনো চেম্বার, যেখান থেকেও নিতে পারেন। এবং এই যে আপনার যে জন্মছকটা আমি তৈরি করব, এই ছকটা অনুযায়ী কিন্তু আপনি আমার সাথে ডাইরেক্ট টেলিফোনে কথা বলতে পারবেন। আপনার কথা বলার সময় চেম্বারে এসে, যেমন অনেকেই আসেন, আমি 15 মিনিট 20 মিনিট সময় দিই, আপনি 20 মিনিটই সময় পাবেন টেলিফোনে কথা বলার। 20 মিনিটই সময় পাবেন, তার বেশি ছাড়া কম পাবেন না। আপনার যাবতীয় প্রশ্ন সব করতে পারবেন। আমি যে টাইমটা আপনাকে দিয়ে দেবো, ধরুন আমি টাইম দিলাম আপনার রাত 10টায়, ঠিক 10টার সময় আপনি ফোন করবেন, 20 মিনিট কথা বলতে পারবেন।
বেশি কথা বলতে পারেন 20 মিনিটের, তার কম যে আপনি আপনার ফোন আমি কেটে দেবো সেটা নয়। আপনি আপনার সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ সহ এবং আপনার যাবতীয় যা প্রশ্ন সমস্ত কিছুরই উত্তর দেওয়া হবে এবং টেলিফোনে। বারবার বলছি, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বিনে পয়সায় নয়, যেটা আপনারা অনেকেই মনে করেন। এভাবে বারবার কিন্তু আমাকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা ডিস্টার্ব করেন অনেকেই, কারণ এটা কিন্তু আমার পেশা। অনেকেই আছেন যারা ডেট অফ বার্থ পাঠিয়ে দিয়ে বলেন আমি ডেট অফ বার্থটা পাঠিয়েছিলেন, রাশিফলটা বলুন, আমার ভাগ্যটা বলুন, এই ধরনের প্রশ্ন করেন। একদম এটা হবে না, এটা কিন্তু কারণ চেম্বারে গেলেও কিন্তু আমাদের একটা ভিজিট দিতে হয় এবং সেটা মাথায় রাখতে হবে। আর আমি তাও বলছি আপনাকে, ভিজিট চেম্বারে যা ভিজিট, সেই ভিজিটই আমি এক্সট্রা কিছু নিচ্ছি না, এক্সট্রাও নিচ্ছি না। আপনি হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইমটা পাঠাবেন, আমি ছকটা রেডি করে সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দেবো আপনি কখন ফোন করবেন। আপনার শিডিউল অর্থাৎ টাইমটাকে আমি বেঁধে দেবো, ওই সময় আপনি ফোন করবেন, আপনার প্রশ্নর সমস্ত উত্তর পাবেন এবং আপনার জন্মছকটি টোটাল আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং তার পাশাপাশি হার্ড কপিটা আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন। একদম। এবং আপনারা যদি হোল লাইফের জন্মছকও করতে চান বা হোল লাইফের যেগুলো কোষ্ঠী, সেই কোষ্ঠীটাও আমি করে দেবো। এই লকডাউন পিরিয়ডে আপনি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এই হোল লাইফ কোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু একটু চার্জ বেশি, সেটা রোল কোষ্ঠী হবে 20 ফুট এবং এটা ফাইল কোষ্ঠী হবে। রোল কোষ্ঠীটা আগে আমরা দেখবো। দেখুন, এটা রোল কোষ্ঠী এক্ষুনি আপনাদের দেখানো হবে, এটা শুরু। এবং এই রোল কোষ্ঠীও কিন্তু আপনারা বানাতে পারেন। লকডাউনে যারা বাড়িতে রয়েছেন, এই সময় বিস্তর সময় আপনাদের হাতে রয়েছে। চেম্বার বন্ধ থাকলেও পণ্ডিতজির সাথে যোগাযোগ করার ইচ্ছেটা এবার মিটিয়ে ফেলতে পারেন। আপনার ছেলে মেয়ে বা আপনার নিজের জন্মছক এভাবে রোল কোষ্ঠীর মধ্যে দিয়ে তৈরি করতে পারেন। এবং এটি বিস্তর একটি কোষ্ঠী এবং এটি 20 ফুট, এটির মাপ 20 ফুট এবং এটা আপনারা টানা দেখতে পাচ্ছেন, একটি বিস্তর কুষ্টি। আপনার সারাটা জীবনের খুঁটিনাটি বিষয় কিন্তু এই কুষ্টির মধ্যে থেকে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা আপনার জন্য একটা অ্যাসেট, একটা সম্পত্তি। এই কুষ্টিটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটিকে রোল কুষ্টি বলা হয়, যেটি কিন্তু অবশ্যই প্রাচীনকাল থেকে আমাদের কাছে যেটা ভীষণ রকমভাবে কিন্তু সম্মানীয় একটি কুষ্টি। এবং এর পাশাপাশি আরেকটি কুষ্টিও আপনারা পেয়ে যাবেন, সেটা আমরা পরবর্তী সময় দেখাবো। তবে বলবো ভিজিট হচ্ছে 2000 টাকা এবং যারা কুষ্টি করাতে চাইবেন তাদের জন্য 4500 টাকা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু দিতে হবে। কারণ কি, কারণ এই ধরনের হাতে রোল কুষ্টি কিন্তু আপনি বর্তমানে পাবেন না। কারণ এখন অনেকেই যেগুলো করছেন সেগুলো হচ্ছে কম্পিউটারাইজড, অর্থাৎ কম্পিউটারে প্রিন্ট করে আপনাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এই ধরনের হাতে রোল কুষ্টি সম্পূর্ণ আমি জানি না কেউ দেয় কিনা বা করে কিনা। এবং এটা আমাদের কাছে খুব বড় অ্যাসেট, 20 ফুট লম্বা, এখন পাবেন কিনা কোথাও আমি জানি না, তবে আমি করছি। এবং এটা আবার ফাইল আকারও পাবেন। এটা হচ্ছে ফাইল। এই যে দেখুন, এটা যেটা আমার হাতে রয়েছে এটা ফাইল কুষ্টি। এটা কিন্তু আপনি এভাবেও কিন্তু পাবেন, যেমন প্রীতম সরকার তার কুষ্টিটি দেখানো হচ্ছে। এরকম ভাবে কিন্তু প্রচুর পৃষ্ঠা কিন্তু রয়েছে এবং এতগুলো পৃষ্ঠার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু এই কুষ্টিটি। এটাও কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সারা জীবনের আপনার জীবনের অঙ্ক এতে কিন্তু লেখা থাকবে এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে রোল আকারও চান, রোল কুষ্টি, অনেকে ফাইল আকারও চান। ফাইল আকারও চান। সেটা হচ্ছে আপনি একই জিনিস, এটা যেমন 20 ফুট লম্বা, এটাও ঠিক তেমন 20টা পাতা হবে, সেভাবেই 20 পাতার উপরে করা হয়। এবং এই টোটাল হাইট আছে 1 ফুটের মতন পাতাগুলো। একদম হ্যাঁ, এরকম 20টা পাতার মধ্যে সমস্ত কিছু আপনার স্বরবর্গ, জন্ম চার্ট প্লাস ত্রিপাপ চক্র সব পাওয়া যাবে সমস্ত কিছু, একদম। আজকে হাতে সময় নেই। হ্যাঁ, সমস্ত কিছু আপনি পাবেন। তাই অনলাইনে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং অবশ্যই ভিজিটের কথাটা কিন্তু মাথায় রাখবেন। এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিজিট দিয়েই কিন্তু আপনি আপনার জন্মছক হাতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ অবশ্যই আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।